প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণী ইংরেজি প্রথম পত্রে ইউনিট 7 লেসন 3 নিয়ে আলোচনা করব। আমাদের সিলেবাসে ইউনিট 7 থেকে ইউনিট 10 পর্যন্ত আছে, তো আমরা ইউনিট 7 থেকে শুরু করছি, কিন্তু সমস্ত লেসন আমরা করাবো না, সমস্ত লেসন করানো সম্ভব না, যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ কিছু লেসনগুলো রেডি করার চেষ্টা করব অনলাইন ক্লাসের মাধ্যমে। আজকে আমরা ইউনিট 7 এর লেসন 3টা একটু ভালোভাবে দেখি। তোমরা সবাই অবশ্যই টেক্সটবুক সামনে রাখবে এবং আমার সাথে তোমাদের সিলেবাসটা রেডি করে নেবে। Parthopratik Majumdar was born in 1954 in Pabna to a family of artists. পার্থপ্রতিম মজুমদার জন্মগ্রহণ করেন 1954 সালে পাবনাতে, এবং যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন সেটা একটা সাংস্কৃতিক পরিবার ছিল। He spent most of his early years in his big ancestral home. সে তার শৈশবের অধিকাংশ সময়টাই পার করে তার পৈতৃক বাসায়, ancestral অর্থাৎ পৈতৃক বাসায়, situated in a small locality known as কালাচাঁদপাড়া। এবং এই যে পৈতৃক বাসাটা, এটা একটা ছোট জায়গায়, এবং সেই জায়গাটা পরিচিত কি নামে? কালাচাঁদপাড়া নামে। At that time, Kalachandpara was well known for its cultural activities. ওই সময়তে এই যে তার জন্মস্থান এই কালাচাঁদপাড়া, এটা ছিল হচ্ছে বেশ পরিচিত। কিসের জন্য? সেই এলাকার কালচারাল যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের কারণে। There were festivals and various types of cultural shows around the year. সেখানে সমস্ত বছর ভরই ফেস্টিভ্যাল, বিভিন্ন উৎসব বা কালচারাল প্রোগ্রাম লেগে থাকত। Majumdar's father, a photographer by profession, was an art lover. মজুমদারের ফাদার প্রফেশন কি ছিল? একজন ফটোগ্রাফার। সে কিন্তু খুব শিল্পানুরাগী মানুষ ছিল। He taught and inspired his son to appreciate different forms of art. সে তার সন্তানকে, তার পুত্রকে এই শিল্পের প্রতি শ্রদ্ধা রাখতে শেখায়। Majumdar went to live with his aunt in চান্দেরনগর। মজুমদার তার আন্ট অর্থাৎ তার কোনো আত্মীয় হবে, মামা, খালা বা মামি, যাই হোক, কোনো আন্টির কাছে গিয়েছিল চান্দেরনগরে, 30 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম কলকাতা ইন 1966, এবং যেটা ছিল 30 কিলোমিটার দূরে ফ্রম কলকাতা, এবং সেটা ছিল কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে। It was there that he first came across a mime artist named Jogesh Datta. It was there that, ভালো করে খেয়াল করো, he first came across a mime artist named Jogesh Datta. সেখানে সে প্রথম একজন মুখানিভয় শিল্পী, যারা কথা বলে না, এক ধরনের বিশেষ ধরনের শিল্পী, মাইম আর্টিস্ট। কারা যাদের তোমরা জানো না, হয়তো জেনে নাও। মাইম আর্টিস্ট হচ্ছে তারা যারা মুখের মাধ্যমে অভিনয় করে, তারা কথা বলে না, তারা ভঙ্গিমার মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করে তাদের ভাষা, তারাই হচ্ছে মাইম আর্টিস্ট। ওই একজন মাইম আর্টিস্টের সাথে তার পরিচিতি হয়, যার নাম যোগেশ দত্ত। দ্য ওয়ে Datta narrated stories without uttering a single word left Majumdar spellbound. এই যে দত্তের কথা বলা হয়েছে, যোগেশ দত্ত, এই যোগেশ দত্ত কোনো প্রকার শব্দ না করে, কথা না বলে, একটা যে কোনো স্টোরি সে বর্ণনা করে দিতে পারত, মানুষকে বোঝাতে পারত, এবং এটাই মজুমদারকে অবাক করে দিল, স্পেলবাউন্ড, তাকে অবাক করে দিল। He took lesson one mime from Datta in his mime academy in Calcutta from 1966 to 1972. তার
এই মুখাভিনয়ে অবাক হয়ে মুগ্ধ হয়ে তার কাছে লিসন নেওয়ার সিদ্ধান্ত নিল এবং কলকাতায় এই মাইম একাডেমিতে সে 1966 থেকে 1972 সাল পর্যন্ত শিক্ষা নিল। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা সিনথেসিসটা বুঝতে পেরেছো। খুবই ছোট একটা সিনথেসিস, কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা এরপরে একটা টেবিল দেখতে পাচ্ছি, তারপরেই দেখতে পাচ্ছি রিড দ্য স্টেটমেন্ট বিলো অ্যান্ড ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ফর ইচ স্টেটমেন্ট। আমরা বলি রিড দ্য স্টেটমেন্ট বিলো অ্যান্ড ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ফর ইচ স্টেটমেন্ট। এখানে 2 নম্বরে তোমাকে স্টেটমেন্টগুলো পড়তে হবে খুব ভালোভাবে, এবং এইখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এই স্টেটমেন্ট অনুসারে তোমাকে কোশ্চেন তৈরি করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে টেবিলটা কমপ্লিট করি। মজুমদার was very much impressed. মজুমদার was very much impressed। এটার সাথে ম্যাচিং করবে কোনটা? তোমরা আমার সাথে টেবিলটা করার চেষ্টা করবে আমার আগে বলা। তোমরা চেষ্টা করবে আমার আগে এটা মিলানো। মজুমদার was very much impressed, কি হবে এটার সাথে? when he saw doctor's performance। 2 নম্বরে দেখি he spent most of his childhood, C নম্বরটা হবে, in his own village। তারপরটা দেখি his father loved, এই নম্বরটা হবে art। এখানে loved 2 বার ব্যবহার করা হয়েছে, একবার হবে। 4 নম্বরে দেখি the people of his locality were culturally active। 5 নম্বরটা দেখি his father made him value of forms of arts। আবার বলি his father made him value all forms of art। আমাদের টেবিলটা হয়ে গেল। এবার আমরা বি নম্বরটা করার চেষ্টা করব। এখানে মনে করো অ্যান্সার দেওয়া আছে, এই অ্যান্সারটার কোশ্চেন কি হবে সেটা তোমাকে তৈরি করতে হবে। আমরা দেখি প্রথমে দেওয়া আছে দ্য বার্থ প্লেস অফ পার্থপ্রতিম মজুমদার ইজ ইন পাবনা। তাহলে আমাদের প্রশ্ন করা হয়েছে জায়গা নিয়ে, কোথায়? দেখো ইন পাবনায়। তাহলে আমরা ওয়ার্ডে প্রশ্ন করতে পারি where is the birth place of Pathopathy। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেন রেডি। হোয়াট ইজ দ্য বার্থ প্লেস অফ পার্থপ্রতিম মজুমদার? অর্থাৎ ওনার জন্মস্থানটা কোথায়? আমরা শুরুতে দেখছি একদম ফার্স্ট লাইনে পাবনাতে। 2 নম্বরটা কি? হি ওয়াজ বর্ন ইন 1954। তাহলে এটা সাল জিজ্ঞেস করতেছে, আমরা টাইম, তাহলে when was he born। 3 নম্বরটা যায় he belonged to a culturally enlightened family। তাহলে এটার কোশ্চেন কি হবে? what type of family did he
sorry, belong to. What type of family did he belong to? যেহেতু আমাদের অ্যান্সারটা পাস্ট টেন্সে, আমাদের ডিটেইলস প্রশ্ন করতে হবে। এবার 4 নম্বরটা দেখি আমরা। মজুমদারস ফাদার ইন্সপায়ার্ড হিম টু ভ্যালু আর্ট। তাহলে মজুমদার বাবা তাকে শিল্পকে সম্মান করতে শিখিয়েছিল, মূল্য দিতে শিখিয়েছিল। তাহলে আমরা এটা প্রশ্ন করতে পারি হোয়াটকে, কি শিক্ষা দিয়েছিল? হোয়াট পাস্ট টেন্সে করতে হবে। তাহলে কি হোয়াট ডিড মজুমদারস ফাদার what did Mojumdar's father inspire him? What did Mojumdar's father inspire him? আমরা 5 নম্বর কোশ্চেনে যাই। His forefathers home was in কালাচাঁদপাড়া। তার পূর্বপুরুষদের বাসাটা কোথায়? কালাচাঁদপাড়ায়। তাহলে আমরা এখানে প্রশ্ন করতে পারি কি নিয়ে? Where was his forefathers home? Where was his forefathers home? He spent his childhood enjoying different cultural activities. He spent his childhood, সে তার বাল্যকালটা কাটায় enjoying different cultural activities, বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কার্যবলীর মাধ্যমে তার শৈশবটা কাটে। তাহলে আমরা এখানে প্রশ্ন করতে পারি হাউ ডে, কিভাবে কাটে। তাহলে হাউ did he spend his childhood? প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আমরা ধারাবাহিকভাবে 6টা কোশ্চেন লিখে ফেলেছি। এখন আমি তোমাদের হোমওয়ার্ক দিব। তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো তুলে নিয়েছ। আমি এখন এই রেসিপি থেকে কিছু হোমওয়ার্ক দিব তোমাদের। তোমরা অবশ্যই এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে। তোমরা তোমাদের যে কোনো বই থেকে এই মডেলটা বের করবে, পাঠ্যপুথি মজুমদারের মডেলটা বের করবে এবং এখান থেকে মাল্টিপল চয়েস করবে এবং কোশ্চেন করবে। আমি আবারও বলি, যে কোনো বই থেকে এই মডেলটা বের করবে পাঠ্যপুথি মজুমদারের এবং সেখান থেকে মাল্টিপল চয়েস এবং কোশ্চেন অ্যান্সারিং এইগুলো হোমওয়ার্ক হিসেবে করে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন কোনো লেসন নিয়ে আমি তোমাদের মাঝখানে হাজির হবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।